যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টি নিখোঁজের ঘটনায় সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার মায়ামির বাংলাদেশ কনস্যুলেটকে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওয়াশিংটন ডিসি দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে আটক সজীব ওয়াজেদ জয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে আটক করেছে স্থানীয় পুলিশ। তাকে আটকের নাটকীয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ইউএস সান। চোখ ভরা স্বপ্ন আর অগণিত প্রত্যাশা নিয়ে 2025 সালের 12 অগাস্ট উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিল বৃষ্টি। পরিবারের আশা, নিজের স্বপ্ন আর অদম্য পরিশ্রমকে সঙ্গী করে শুরু হয়েছিল তার নতুন এক যাত্রা। প্রতিটি দিন ছিল সংগ্রামের, শেখার, নিজেকে গড়ে তোলার। দূর দেশে থেকেও হৃদয়ের টান ছিল নিজের মানুষগুলোর প্রতি, ছিল ফিরে এসে কিছু করার অঙ্গীকার। কিন্তু নির্মম বাস্তবতা সব স্বপ্নকে থামিয়ে দিল এক মুহূর্তে। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা। গোটা বিশ্বকে যারা মানবতার সবক দেয়, তাদের মুখোশ আজকে খসে পড়ে যাচ্ছে। কারণ উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল বাংলাদেশি দুই শিক্ষার্থী, কিন্তু তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরিবর্তে আজকে তাদের লাশ বাংলাদেশে ফিরে আসছে। তাদের পরিবারে এখন চলছে শোকের মাতম। এবং এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্রে সেখানে প্রথমে গুম করা হয় এবং গুম করে নিয়ে এরপরে তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে, জঘন্যভাবে তাদেরকে মেরে ফেলা হয়, দুনিয়া থেকে নিঃশেষ করে ফেলা হয়। এবং আমরা দেখেছি যে তাদের দেশে সাধারণ মানুষ যারা, তাদের হাতও কিন্তু অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকে। তবে বাংলাদেশি এই দুই শিক্ষার্থীকে এবার যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের ঘটনায় হাতে নাতে ধরা পড়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। দর্শক, বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যাকাণ্ডের ঘটনায় যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যে যুক্তরাষ্ট্রে হাতে নাতে ধরা পড়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে তাদেরকে কিভাবে মূলত মেরে ফেলা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা তারা কি বলছে, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। আমরা একটু তার বাবার সঙ্গে একটু কথা বলবো, নাহিদা বৃষ্টির যিনি বাবা। আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মেয়ে আসলে কিভাবে করে আপনারা জানলেন নিখোঁজ এবং মৃত্যুর বিষয়টি, সেটি যদি একটু বলতেন। আসলে আমরা জানতেছিল গত 16 তারিখ, ওখানকার 16 তারিখে, যখন আমাদের এখানে রাত, আমরা 10টা-11টা পর্যন্ত ওর সাথে কথা বলি। ওই সময় ভার্সিটিতে ছিলেন এবং ভার্সিটিতে এক সময় থাকাকালীন ও যে ল্যাবে ছিল, ল্যাবের থেকে একটা মেসেজ আসলো যে নিচে আসো, এবং ওর ল্যাপটপ, আইপ্যাড, খাবার বক্স এবং ব্যাগ এগুলি ডেস্কের উপরে ছিল। ওগুলি রেখেই আমার ওখানকার 16 তারিখ আর কি ও নিচে নামছে। ওই ছেলেটা মানে ওদের বন্ধু বান্ধব, সহপাঠীর ডাকে সাধারণত সারা দিতে হয় যে কাজে লাগবে, কাজ আছে। তো ওই নিচে যাওয়ার পর থেকে যেমন রোডে বেরোচ্ছে, এরপর থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন, ওর ফোনও পাচ্ছি না। ওই ছিল ওর সহপাঠী, ওর নাম হচ্ছে জামিল আহমেদ লিমন।
যে আমরা জামিল আহমেদ লিমনেরও নিখোঁজ এবং তারও মৃত্যুর খবর কিন্তু আমরা জেনেছি। এরপরে আপনারা আসলে কিভাবে নিশ্চিত হলেন যে উনি আসলে নেই আপনার মেয়ে? নিশ্চিত হয়েছে যে যখন এটা নিয়ে ইউনিভার্সিটির পুলিশ প্রশাসন তারা ওটা বিভিন্নভাবে ওরা খোঁজ করার জন্য চেষ্টা করছে। ওরা যখন ব্যর্থ হয়েছে তখন বাইরের পুলিশ স্টেশনের কাছে দিচ্ছে, ওরাও তেমন একটা কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে যেমন বাংলাদেশ এমবেসি থেকে একটা চাপ সৃষ্টি করছে, বাংলাদেশি যত কমিউনিটি আছে পুরো আমেরিকা জুড়ে সবাই এটার পুরো একটা আলাদা নজরদারি দিচ্ছে বা বিভিন্ন জায়গাতে ফোন টোন আসছে। এভাবে ওই স্থানীয় যে প্রশাসন এরা একটু তৎপর হয়েছে। পরবর্তীতে মানে গোয়েন্দা বিভাগ এটা কাজ শুরু করছে। এক পর্যায়ে তারা একটা ক্লু সৃষ্টি করতে পারছে এবং যে ঘাতক ছিল ওই ঘাতকরে ওরা উদ্ঘাটন করতে পারছে। ওই ঘাতক পাওয়ার পরেই তখন ঘাতকের বাড়ি তল্লাশি চালে ওটা কিছু নমুনা সংগ্রহ করে ওরা ওই ছেলের খণ্ডিত লাশ পাইছে। এটা ইসের ভিতরে কি বলে ব্রিজের নিচে। তার ভাই আমাদের সঙ্গে রয়েছেন জাহিদ হাসান প্রান্ত, আমরা একটু তার ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন যে তিনি আসলে বাংলাদেশ থেকে ইউএসএতে কবে নাগাদ পড়াশোনা করতে গিয়েছিলেন, সেখানে তিনি কি বিষয়ে পড়তেন এবং তিনি দেশে ফিরে আসার তার আবার কোনো লক্ষ্য ছিল কিনা, এই জিনিসগুলো যদি একটু। ও গত বছরই ওখানে যায়, গত বছর অগাস্টের 12 তারিখে ওর ফ্লাইট ছিল। তো ও বেসিক্যালি ওখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য গিয়েছিল। তো ওটার প্রথম বছর চলছিল আর কি। তো ওর এই বছরই কিছুদিন পরে জুলাইয়ের ওর এয়ার টিকিট কাটা ছিল, ও বাংলাদেশে আসতো আর এক মাসের জন্য ঘুরে যেত। আর পিএইচডি শেষ করার পরে বাংলাদেশে এসে বিভিন্ন কাজ বা বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল ওর বাংলাদেশের জন্য, কিন্তু এটা তো আর হলো না। উনি বাংলাদেশে কোথায় পড়াশোনা করেছিলেন? বাংলাদেশেও ব্যাচেলার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এরপরে বুয়েটে ও মাস্টার্স শুরু করেছিল, কিন্তু মাস্টার্স চলাকালীনই ওর পিএইচডি এনরোল হয়, অফার পায়। সো ওখানে তখন ওর চলে যায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে। আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছে বা পুলিশের কাছে কারোর সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন কিনা, কিংবা বিচারের জন্য আপনারা বাংলাদেশ এম্বাসি থেকেও আপনারা কোনো প্রকার যোগাযোগ করেছেন কিনা, বা আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে? বিচার বিষয়ে কোনো কথা এখনও আমি বলিনি, যদিও বাংলাদেশের অ্যাম্বাসিডর আমাকে কল করেছিলেন, ইউএস বাংলাদেশ অ্যাম্বাসিডর, উনি আমাকে কল করেছিলেন, ওর সাথে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যত ধরনের হেল্প তারা করতে পারেন তারা করবেন। আর বিচার ব্যবস্থার বিষয়ক পুলিশ আমাকে বলেছে যে ওর যে সাসপেক্ট তার বিরুদ্ধে 2 জনেরই মার্ডার কেসের যে চার্জ সেটা অ্যাড হয়েছে, যদিও এটা মানে আগে অ্যাড ছিল না, এখন অ্যাড হয়েছে। এই পর্যন্ত এখন আমরা বিচার নিয়ে আসলে চিন্তা করার মতো অবস্থা আসেনি, আমাদের মেন্টাল এখনো এরকম অবস্থা আসে না যে আমরা বিচার নিয়ে কি চিন্তা করব। কিভাবে মারা গেল সেটা তো বিচার চাই অবশ্যই। যেন আমার বোন তো আর শুধু মারা যায় নাই, কিছু তো একটা কাহিনী আছে, কাহিনীটা বের করবে। জানতে পারছে ভাই যে মারা গেছে, রাষ্ট্রে মারা গেছে। এ ঘটনায় এলাকাবাসী ও স্বজনদের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি দ্রুত মরদেহ উদ্ধার করে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এত বড় একটি রাষ্ট্রে এমন নৃশংসভাবে হত্যা, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারতেছি না। আমরা এর সঠিক বিচার চাই। ডক্টরিং করার জন্য ওই কাছে গেছে, উপযুক্ত বিচার যেভাবে বিচার করার জন্য দরকার। একটা স্টুডেন্ট ওই কলেজ থেকে কিভাবে গেল এর বিচার আমরা চাই। ওই দেশের সরকারের কাছে একটাই দাবি, সুন্দরভাবে আমাদের বোনের মৃত্যুর দাবি আমরা একটাই জানাইতেছি, যেন আমরা সুস্থভাবে যেন বিচারটা চাই। অনেক কষ্ট করে পোলাহান পড়াইছিল, কাকা শিক্ষিত পোলাহানও শিক্ষিত করে হেবার মনে করেন বাহিরে পাড়াইছে, ভালো ছিল। আমার কাকা অনেক ভালো, আমার দুইও অনেক ভালো, শাস্তিও অনেক ভালো। মাঝে মাঝে যে কোরবানির সময় আসতো, আমরা দেখলে ভালোই ছিল। আমেরিকা নাকি লেখাপড়া করার জন্য গেছে। স্বপ্ন ছিল খুবই সাধারণ, ভালোবাসার মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করা, কিন্তু সেই স্বপ্নই থেমে গেল এক ভয়ঙ্কর নৃশংসতায়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা এর 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি, যারা শীঘ্রই বিয়ের পরিকল্পনা করছিলেন, তাদের গল্প আজ শোক আর আতঙ্কে ভরা।
লিমনের ভাই জুবায়ের আহমেদ জানিয়েছেন, বৃষ্টিকে নিয়ে লিমন সব সময় প্রশংসা করতেন। গান, রান্না, প্রতিভা সব মিলিয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে ভাবছিলেন। 2 বছর ধরে থিসিস নিয়ে পরিশ্রম করছিলেন লিমন। স্বপ্ন ছিল দেশে ফিরে শিক্ষকতা করার, অথচ সেই স্বপ্নের পথেই ঘটে গেল নির্মম পরিণতি। গত 16 এপ্রিল ট্যাম্পায় তাদের সর্বশেষ দেখা যায়। সকাল 9টায় ছাত্রাবাসে লিমন এবং সকাল 10টায় ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ভবনের বৃষ্টি। এরপর থেকেই শুরু হয় রহস্যময় নিখোঁজের ঘটনা। পরদিন 17 এপ্রিল এক পারিবারিক বন্ধু যোগাযোগ করতে না পেরে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এরপর 2টি নিখোঁজ ডায়েরি করা হয় এবং অঙ্গরাজ্য ও জাতীয় ডেটাবেজে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়। প্রায় 10 দিন পর শুক্রবার ফ্লোরিডায় হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময় নিখোঁজ ছিলেন বৃষ্টিও। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে পরিবার ও স্থানীয় পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেট 26 বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবু ঘরবেহকে। হিলসবার্গ কান্ট্রি শেরিফস অফিস জানায়, জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্যের ভিত্তিতেই মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তার বিরুদ্ধে মারধর, জোর করে আটকে রাখা, প্রমাণ নষ্ট, মৃত্যুর ঘটনা গোপন এবং মৃতদেহ অবৈধভাবে সরানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় তিনি একটি বাড়ির ভেতরে লুকিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোয়াট টিম মোতায়েন করতে হয়। ভিডিওতে দেখা যায় সাজোয়া যান ঘিরে রেখেছে বাড়ি, আর তিনি তোয়ালে পড়ে হাত তুলে আত্মসমর্পণ করছেন। তদন্তে উঠে এসেছে হিশাম আবু ঘরবেহে আগে থেকেই সহিংসতার জন্য পরিচিত ছিলেন। 2023 সালে শারীরিক আঘাতের অভিযোগে তাকে 2 বার গ্রেপ্তার করা হলেও পরে অভিযোগ প্রত্যাহার করা হয়। তার নিজের পরিবারও তার আচরণে আতঙ্কিত ছিল। ভাই আদালতের কাছে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছিলেন যাতে তিনি বাড়ির কাছাকাছি যেতে না পারেন। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে তা নবায়নের আবেদন আদালতে খারিজ করে। পুলিশ বলছে তার অপরাধপ্রবণ অতীত তাকে সিরিয়াল অফেন্ডার হিসাবে চিহ্নিত করে। এমনকি পারিবারিক সহিংসতার অভিযোগে পুলিশ তার বাড়িতে গেলে তিনি নিজেকে অস্ত্রসহ অবরুদ্ধ করে ফেলেন। সবচেয়ে ভয়াবহ তথ্য এসেছে বৃষ্টির মৃত্যুকে ঘিরে। তার ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, হিশামের বাসা থেকে পাওয়া রক্তের নমুনার সঙ্গে বৃষ্টির ডিএনএ মিলেছে, যা তার মৃত্যুকে নিশ্চিত করেছে। লিমনের মরদেহ সেতুর নিচ থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া এবং বৃষ্টির সম্ভাব্য একই পরিণতির আশঙ্কা এই ঘটনাকে আরও শিউরে ওঠার মতো করে তুলেছে। বর্তমানে হিশাম হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যা সংক্রান্ত চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। প্রেম, মেধা আর স্বপ্নে ভরা 2 তরুণ জীবনের এমন করুণ পরিণতি এখন বড় এক প্রশ্ন তুলে দিয়েছে। বিদেশের মাটিতে আমাদের শিক্ষার্থীরা কতটা নিরাপদ? বাংলাদেশি যে 2 শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে তারা গিয়েছিল যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে। যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, কিন্তু আজকে তাদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। অথচ এই যুক্তরাজ্য বা এরা, এই মানবতার ফেরিওয়ালারা, তারা গোটা বিশ্বকে মানবতার সবক দেয়, অথচ তাদের দেশেই মানবতা সঠিকভাবে পাওয়া যায় না। এবং দেখা যায় যে গোটা বিশ্বের বিভিন্ন দেশে এই মানবতার ফেরিওয়ালাদের নেতৃত্বেই লক্ষ লক্ষ মানুষ নৃশংসভাবে, অন্যায়ভাবে, অত্যন্ত জঘন্যভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়, মেরে ফেলা হয়। এবং বিশেষ করে পুরো বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ পরিচালনা করে, যদিও এটা তারা প্রকাশ্যে বলে যে আমরা জঙ্গি দমন করতেছি, আমরা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করছি, কিন্তু মূলত তারা তাদের যে ধর্মীয় এজেন্ডা সেটা তারা বাস্তবায়ন করে। এবং এর পাশাপাশি গোটা বিশ্বের অসংখ্য মুসলিম সহ বিভিন্ন মানুষকে নৃশংসভাবে দুনিয়া থেকে তারা শেষ করে। অথচ আবার তারাই গোটা বিশ্বে মানবতার সবক দেয়। এখন মানবতাকে যারা ধ্বংস করে তারাই যদি মানবতার সবক দেয়, তো তাহলে সেটা কিভাবে অন্যরা গ্রহণ করবে? সেটা গ্রহণ করা অসম্ভব। মানবতার সবক দিতে হলে আগে তো তাদের মানবতা রক্ষা করতে হবে, কিন্তু তারা তো মানবতা রক্ষা করে না। এই যে বর্তমানে ফিলিস্তিনে হাজার হাজার মানুষদেরকে নৃশংসভাবে তারা দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে, এবং পাশাপাশি আমরা বর্তমানে দেখেছি যে একেবারে গায়ে পড়ে ইরানের সাথে যুদ্ধ লাগিয়ে তাদের উপরে অ্যাটাক করে এরপরে তাদের হাজার হাজার মানুষদেরকে নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। তো এগুলো কি মানবতা রক্ষা করা নাকি মানবতাকে ধ্বংস করা?
তো তারা গোটা বিশ্বে মানবতাকে ধ্বংস করে একদিকে, আবার অন্যদিকে তারা মানবতার সবক দেয়। সুতরাং মানবতার সবক দিতে হলে আগে নিজেদের মধ্যে মানবতা ফিরিয়ে আনতে হবে, তাদের নিজেদের দেশে মানবতা রক্ষা করতে হবে, নিজেদের দেশের নাগরিকদেরকে পরিপূর্ণ সুরক্ষা দিতে হবে এবং নিজেদের দেশের যে আইনশৃঙ্খলা ব্যবস্থা সেটা সুষ্ঠু করতে হবে। বাংলাদেশি 2 শিক্ষার্থী তারা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখান থেকে তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে তারা লাশ হয়ে ফিরে আসবে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা মানবতার নাম দিয়ে মানবতাকে ধ্বংস করবে, অথচ তারা আবার বড় বড় কথা বলবে। এটা তো চোরের মনে পুলিশ পুলিশ এরকম একটা বিষয় হয়ে গেল। তো যাই হোক, এ বিষয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় যারা জড়িত তাদেরকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় যেন আনা হয়, এই দাবি আমার পক্ষ থেকে জানাচ্ছি। এ বিষয়ে আপনি একমত পোষণ করেন কিনা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।